আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমরা সাধারণ গণিতের ৪.১ এর অর্থাৎ সূচকের ১৩ নম্বর অঙ্কটি করব। তো এর আগে আমরা ১২ পর্যন্ত সবগুলো অঙ্ক করে ফেলেছি। তোমরা সেগুলো চাইলে দেখে নিতে পারো যারা দেখো নাই। আর আজকের পর্বে আমরা ১৩ নম্বর অঙ্কটি করব। তো চলো শুরু করা যাক। তো দেখো ১৩ নম্বর অঙ্কটি আমি উঠিয়ে নিয়েছি। এখানে আমাদের এই যে একটা বড় বাম পক্ষ দিয়ে আছে এবং এইটা করে আমাদেরকে অন বানাইতে হবে। এটাকে যেভাবে হোক ক্যালকুলেশন করে অন বানাইতে হবে। অঙ্কটা যদিও দেখতে মনে হচ্ছে অনেক বড় কিছু। আসলে এই অঙ্কগুলো খুবই ইজি এবং ছোট। আ ৪.১ এর যে বাকি যে অঙ্কগুলো করছি সেগুলো খুবই ছোট ছিল। এই অঙ্কটাও খুবই ইজি। তো চলো শুরু করা যাক। তো আমি এটাকেই আ বরাবরের মতো এইটাকেই বাম পক্ষ ধরবো। তাহলে আমাদের যেটা হবে বাম পক্ষ। এটাকে বাম পক্ষ ধরে নেই। তাহলে আমি এই অনটা মুছে দেই। এখন তাহলে আমরা এটা বাম পক্ষ ধরে আমরা অঙ্কটা শুরু করি। দেখো আমাদের একটা লাইন ছিল, একটা সূত্র ছিল আ a পাওয়ার m থাকে যদি ভাগ a পাওয়ার m থাকে তাহলে আমরা একটা a লিখে m মাইনাস n লিখতে পারি। তাহলে এখানে খেয়াল করো। এই অংশের এই যে ব্র্যাকেটের ভিতরে এই অংশটুকু যদি আমরা লক্ষ্য করি, এখানে দেখো একই জিনিস আছে না x, তাহলে আমরা এইটুকুর জন্য আমরা x একটা লিখে উপরের পাওয়ার a মাইনাস নিচের পাওয়ার অর্থাৎ b দিতে পারি না? দিতে পারি। এবং তার উপরে যে অংশটুকু আছে 1/ab ওটা থাকবে। ঠিক আছে? এরপরে এটাকে একটু সুন্দর করে দিই। 1/ab। এরপরে পরে এখানেও একই কাজ। এই ব্লকের জন্য একই কাজ। x থাকবে একটা, তারপরে b মাইনাস c হবে এবং তার উপরে 1/bc পাওয়ারটা থাকবে। ওকে? একইভাবে একদম সর্বশেষ যে ব্লকটা আছে x c মাইনাস a এবং এই টোটালটার উপর পাওয়ার থাকবে 1/ca। শেষ। প্রথম লাইন থেকে এই লাইনে আমরা শুধুমাত্র এই ফর্মুলাটা ইউজ করছি। খুব ইজি। এরপরে আমরা আরেকটা জিনিস যেটা জানি সেটা হচ্ছে ধরো এর উপরে পাওয়ার আছে হচ্ছে m এবং এইটা টোটালটার উপরে আবার আছে পাওয়ার n। তাহলে আমরা কি করি a পাওয়ার m n অর্থাৎ দুইটা পাওয়ার গুণ হয়ে যায়। একটা পাওয়ারের উপরে যদি আরেকটা পাওয়ার থাকে তখন আমরা দুইটাকে গুণ করে দিই। তো একই কাজ এখানে আমরা করব। দেখো এখানে x এর উপরে এই একটা পাওয়ার আছে এবং এই টোটালটার উপরে আবার একটা পাওয়ার এখানে আছে। তাহলে আমরা এই দুইটা পাওয়ারকে গুণ করব। তাহলে আমরা এইভাবে লিখব x পাওয়ার, দেখো এখানে a মাইনাস b এটার সাথে গুণ থাকবে হচ্ছে 1/ab। ক্লিয়ার? এরপরে x এখানে থাকবে b মাইনাস c এবং এটার সাথে গুণ থাকবে 1/bc। ওকে? তারপরে এখানেও x এর সাথে c মাইনাস a হবে পাওয়ার এবং এর সাথে গুণ থাকবে 1/ca। বুঝা গেল? এখন এইভাবে এই যে অংশটা আছে, এই অংশটা অ্যাকচুয়ালি কি দেখো তো, এই অংশটা অ্যাকচুয়ালি এই অংশটুকু হচ্ছে আসলে উপরের এইখানে, তাই না? তা আমরা এক লাইনে করে দিতে পারতাম। তা আমি সেটা করি নাই যাতে একটু ইজি হয় তোমাদের বুঝতে। তার মানে উপরে হবে এ বি, মানে সরি এ মাইনাস বি আর নিচে হবে এ বি। একইভাবে এই এক্সেরটা দেখো উপরে হবে বি মাইনাস সি, নিচে হবে বিসি। মানে আমরা অনের সাথে গুণ করে দিচ্ছি কারণ এইটা যেটা আছে এটা তো গুণ অবস্থায়, কোন অবস্থায় তা গুণ মানে উপরে যাবে। একইভাবে এক্স পাওয়ার সি মাইনাস এ, সি মাইনাস এ আর নিচে যাবে সি এ। ওকে? এবার হচ্ছে লাস্ট ফর্মুলা। আমরা সর্বশেষ আর একটা ফর্মুলা ইউজ করব। আমাদের কাছে যদি একাধিক বেস থাকে, সরি মানে এরকম থাকে অ্যাকচুয়ালি এ পাওয়ার এম, তারপরে ধরো গুণ এ পাওয়ার এন, এরকম যদি থাকে একাধিক যদি থাকে এরকম সবগুলোর বেস যদি একই হয় তাহলে আমরা এ প্লাস এ পাওয়ার এম প্লাস এন অর্থাৎ পাওয়ারগুলোকে যোগ লিখি। এখানেও তো দেখো এই যে তিনটা অংশ আছে, এই একটা অংশ, এই একটা এবং এই একটা, এই প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু এক্সট্রা কমন দেখো, তাই না? তাহলে আমরা কি করব, এইটার মতো এখানে এই যে একটা এনেছি এখানে আমরা একটা এক্স নিব। একটা এক্স নিয়ে বাকি পাওয়ারগুলো আমরা কি করব, যোগ করে ফেলি। তাহলে দেখো উপরে এ মাইনাস বি, নিচে এ বি প্লাস এখানে বি মাইনাস সি, নিচে বি সি প্লাস এখানে
সি মাইনাস এ নিচে হবে সি এ। ব্যাস, আমরা এই ফর্মুলাটা এখানে ইউজ করছি। ওকে, পরের লাইনে আমরা দেখো পাওয়ারের মধ্যে আমরা লসাগু করে ফেলতে পারি, মানে এই অংশটুকুতে, এই যে অংশটুকু আছে এখানে আমরা লসাগু করতে পারি না? লসাগু কত হবে দেখো, এখানে এ বি আছে, এখানে বিসি আছে, এখানে সি আছে, তাহলে কমন হচ্ছে এ বি সি। লসাগু হবে তাহলে কি এ বি সি। আচ্ছা, তাহলে আমি এখানে করি এক্স রাখলাম এবং লসাগু নিলাম হচ্ছে এ বি সি। ওকে, তা লসাগু করার নিয়ম হলো কি, প্রথমে দেখো প্রথম যে ভগ্নাংশটা আছে এখানে এই এ বি দিয়ে আমরা কি করব, এই লসাগুকে ভাগ করব। ভাগ করলে দেখো এ বি কেটে যায়, থাকবে সি। সি দিয়ে এ মাইনাস বি কে গুণ, তাই না? তার মানে হচ্ছে সি গুণ এ মাইনাস বি। এইটা আসলে এক লাইনে করে দেওয়া যায়, এটা আসলে এক লাইনে করে দিলেই ভালো। তারপর আমি আমি রাখছি আর কি, কেন রাখছি তোমরা যাতে বুঝতে পারো। সি একইভাবে তারপর আছে কি প্লাস, তো এখানে পরের যে ভগ্নাংশটা আছে এখানে দেখো বিসি আছে, এই বিসি দিয়ে যখন আমরা কাটবো তখন এই বিসি কাটা যাবে, থাকবে এ। তাহলে সেই এ কে আমরা গুণ করব এই উপরে বি মাইনাস সি এর সাথে, ঠিক আছে? প্লাস এখন একদম সর্বশেষ যে ভগ্নাংশটা আছে সেখানে দেখো আছে কি সিএ। তাহলে সিএ দিয়ে যখন এটাকে ভাগ করব তখন এইটা এটা কাটা যাবে, মাঝখানের বিটা কিন্তু বাকি থাকবে। তাহলে বি দিয়ে আমরা এবার উপরের এই সি মাইনাস এ কে গুণ করব, সি মাইনাস এ। ওকে, এখন এইটা কিন্তু আসলে একবারে গুণ করে বসানো যাইতো, বাট আমি একটু সিম্পল করার জন্য একটা লাইন বারুক, বাট তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় তাই আমি একসাথে করিনি। পরের লাইনটা আমি এই জায়গায় নিয়ে যাই, কি থাকবে এক্স থাকবে আর নিচে থাকবে এ বি সি। উপরে দেখো সি দিয়ে যখন এ কে গুণ করা হয় তাহলে হবে কি এসি, এসি। তারপর কি আছে মাইনাস, মাইনাস হবে বিসি, মাইনাস বিসি। আমি এই জিনিসগুলো একটু মুছে দিই। বিসি, তারপর আছে কি দেখো, তারপর হলো প্লাস, প্লাস এ দিয়ে বি কে গুণ করলে হবে এ বি, এ দিয়ে সি কে গুণ করলে হবে এসি, তবে তার আগে মাইনাস হবে, মাইনাস এসি। প্লাস বি দিয়ে সি কে গুণ করলে হবে বিসি, এবং বি দিয়ে যখন এ কে গুণ করবো তবে এ বি, তবে তার আগে হবে মাইনাস, মাইনাস এ বি। ওকে, এখন দেখো জাস্ট আমরা এই এই লাইনটা আসলে এখানে একবারে গুণ করে বসাতে পারতাম, আমি একটা লাইন বাড়াই করছি। তোমরাও নিজেরা এই জিনিসটা এখান থেকে না দেখে তোমরা নিজেরা গুণ করার চেষ্টা করবে, ঠিক আছে? দেখবা যে এটার মধ্যে হয় কিনা। এই দেখো মাইনাস এ বি আর এই হচ্ছে প্লাস এ বি কাটা, তারপর হচ্ছে দেখো এই হচ্ছে মাইনাস এসি প্লাস এসি কাটা, মাইনাস বিসি প্লাস বিসি কাটা, তাহলে উপরে শুধু জিরো থাকে। তখন আসলে থাকে হচ্ছে এরকম ব্যাপারটা, এক্স উপরে জিরো নিচে হচ্ছে এ বি সি। আচ্ছা, তার মানে দেখো কোনো ভগ্নাংশ যদি উপরে জিরো থাকে আর নিচে যদি সামথিং থাকে এই পুরাটাই জিরো হয়, তার মানে এক্স পাওয়ার জিরো হবে আর কোনো কিছু পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান। তাহলে এইটাই হচ্ছে RHS। তাহলে আমাদেরকে কিন্তু প্রমাণ করতে বলছিল এই বাম পক্ষ সমান সমান ডান পক্ষ মানে ওয়ান প্রমাণ করতে বলছিল, তাহলে সেটা প্রমাণ করা হলো। তাহলে তোমরা লিখে দিবে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। তো আজকের পর্বে এ পর্যন্ত, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।